তো এ পর্বে আমরা আরো বেশ কিছু HTML এর ট্যাগ সম্পর্কে জানবো। যেমন আমরা এখানে একটা টেক্সট লিখেছি যেটা হচ্ছে টেস্টিং টেক্সট নামে লেখা হয়েছে। তো এখানে যে টেস্টিং রয়েছে এই টেস্টিং লেখাটাকে একটু বড় করার জন্য HTML এ একটি ট্যাগ রয়েছে যার নাম হচ্ছে বিগ। তো আমি এখানে বিগ যে ট্যাগ সেটা শুরু করছি এবং এটাকে এখানে শেষ করতে হবে। তো একইভাবে এখানে লিখে শেষ করতে হবে। তো এটা এন্ডিং হয়ে গেছে। এটা লিখে এখন আমি একটু সেভ করছি। তাহলে দেখতে পাবো যে এখানে যে টেস্টিং লেখাটা কিন্তু তুলনামূলক পাশের যে লেখাটা রয়েছে তার থেকে একটু বড় হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে আমরা আরো একটি ট্যাগ লিখতে পারি যেটাকে বলা হচ্ছে স্মল ট্যাগ, অর্থাৎ এটা ছোট হিসেবে লেখার জন্য SMALL স্মল। তো এখানে স্মল ট্যাগ লিখে সেভ করলে দেখা যাচ্ছে যে তুলনামূলক এই টেক্সটের থেকে এটা একটু ছোট হয়ে যাবে। কতটা ছোট হবে এটা উল্লেখ করা নেই HTML এর যে সিস্টেম রয়েছে সেখানে, তবে পাশাপাশি যে টেক্সট থাকবে তার থেকে কিছুটা হলেও ছোট হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম লিখি, যেমন আমরা হয়তো একটা টেক্সট লিখব যে একটা প্যারাগ্রাফের মধ্যে 10 স্কয়ার লিখতে হবে। গণিতের এই সূত্রগুলো লেখার ক্ষেত্রে আমাদের এরকম লেখা লাগতে পারে। তো এখন এটা স্কয়ার কিন্তু হয়নি, এটা কিন্তু পাশাপাশি চলে এসেছে। তো এটাকে যদি আমরা এই সংখ্যার উপরে ব্যবহার করতে চাই তাহলে HTML এ একটি ট্যাগ রয়েছে যেটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এটাকে SUP এইভাবে লেখা হয়। তো আমি এখানে SUP শুরু করব এবং 2 এর পরে এটাকে শেষ করব। তো এখন আমাদের অটোমেটিক যে এন্ডিং ট্যাগটা হলো এটাকে আমরা কপি করে নিচ্ছি, নিয়ে এর পরে পেস্ট করে সেভ করলাম। তো এখন আমরা একটু কোডে গেলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 10 স্কয়ার হয়ে গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন সংকেত লেখা লাগতে পারে। যেমন রসায়নে আমরা H2O একটা সংকেত জানি, পানির সংকেত। এটা সম্পর্কে হয়তো সবারই কম বেশি ধারণা আছে। তো আমরা যদি H2O এইভাবে লিখি তাহলে কিন্তু এটা এরকম 2 উপরে আসবে না বা নিচেও আসবে না, সমানে সমানে আসছে। তো এটাকে আমরা যদি H এর ঠিক নিচে বরাবর নিয়ে আসতে চাই তাহলে এখানে এই HTML এর আরো একটি ট্যাগ রয়েছে যেটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, যেটাকে সংক্ষেপে SUB দিয়ে লেখা হয়। তো এখানেও শুরু এবং শেষ দুইটাই থাকবে। তো আমরা এটাকে কপি করে পেস্ট করছি। আচ্ছা, পেস্ট করতে হবে এটা 2 এর পরে, এখানে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এটা H2O কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখানে স্পেস দিয়ে রেখেছি তার কারণে ওখানে স্পেস হয়েছে। তো আমি এটাকে রিমুভ করে এখন সেভ করি। তাহলে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা সংকেত লেখা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কেন ব্যবহার করা হয় আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের এই টেক্সটের দেখানোর জন্য অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে ব্যবহার করেছি। তো এখন আমরা একটা এক্সেপশনাল ট্যাগ দেখব যেটার কন্টেন্ট কিন্তু আমাদের ব্রাউজার শো করে না। এটাকে HTML এর কমেন্ট করা বলা হয় বা কমেন্ট ট্যাগ বলা হয়। অর্থাৎ কমেন্টের মধ্যে আমরা যাই লিখি না কেন সেটা শো করবে না। তো এটা লেস দ্যান গ্রেটার দ্যান এই চিহ্নের মাঝখানেই লিখতে হবে। তো এর জন্য প্রথমত একটা এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে এরকম ভাবে দুইটা বা চারটা দিতে হবে, আসলে প্রথমত দুইটা এবং শেষে দুইটা। তো এই দুইটার মাঝখানে আমাদের লিখতে হবে। অর্থাৎ এই এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে এরকম দুইটা ড্যাশ বা মাইনাস যেটাই বলেন আপনি, তারপরে এখানে একটু টেক্সট লেখার জায়গা, অর্থাৎ আমাদের টেক্সটটা হবে এখানে, এবং তারপরে আবার দুইটা এরকম ভাবে ড্যাশ এবং গ্রেটার দ্যান চিহ্ন। তো এটা যদি হয় তাহলে আমরা যদি এখানে এখন লিখি যে দিস ইজ এ কমেন্ট টেক্সট, তো এখন দেখতে পাবো যে আমাদের কিন্তু এখানে কিছুই শো করছে না। অর্থাৎ এখানে আমরা যা লিখছি এটা আমাদের ভিজুয়ালি দেখা প্রয়োজন হচ্ছে না। তো তাহলে এটা কেন লিখব, এটা প্রশ্ন আসতে পারে যে যে কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেটা কেন লিখব। তো এটা লেখার কারণ হচ্ছে যে আমরা যখন একটা জিনিস ডিজাইন করি বা একটা টেক্সট ফাইল এরকম ভাবে লিখি, কোনটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে বা কোনটা কেন লিখছি এটা আমরা যদি মার্কিং করে দিই, যেমন আমি যদি এটাকে একটু কাট করে নিয়ে এখানে লিখলাম যে দিস ইজ এ মেইন ইমেজ, তাহলে যখন কোনো ডেভেলপার এই সাইটটাকে ডেভেলপ করতে যাবে সে কিন্তু বুঝতে পারবে যে এই সাইটের মেইন ইমেজ হিসেবে যেটা আছে তার জন্য ব্যবহার করা হচ্ছে এই ট্যাগটা।
এই ধরনের কাজের জন্য মূলত এই কমেন্ট ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আমাদের এই কিছু ট্যাগ দরকার হচ্ছে না এই মুহূর্তে, অর্থাৎ আমরা টেস্টিং বা ডিবাগিং করছি, তো কিছু কোড আমরা সেক্ষেত্রে কমেন্টের মধ্যে রাখলে সেটা আর দেখা যাবে না। যেমন আমি যদি এখন এই এন্ডিংটা এই ইমেজের পরে করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরোটাই সবুজ হয়ে গিয়েছে এবং ইমেজের যে ট্যাগ এটা কিন্তু এখানে আর শো করছে না বা ইমেজটাও এখানে আর শো করছে না। তো এইভাবে এটা শুরুটা যদি আমরা একদম প্রথমে নিয়ে যাই এবং এই যে h1 এর আগে দিয়ে দেই, তাহলে এখানে পুরো টেক্সটই কিন্তু এখানে সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই HR বা BR কোনো কিছুই এখন আর এখানে ভিজুয়ালি দেখা যাচ্ছে না। তো এটা ছিল কমেন্টের ব্যবহার। আমরা অনেকগুলো HTML এর ট্যাগ অলরেডি দেখে ফেলেছি, কিন্তু HTML কিন্তু এরকম এলোমেলো ভাবে আমাদের লিখলে হবে না, অর্থাৎ এটা নির্দিষ্ট একটা ফরম্যাট আরো সুন্দর করে লিখতে হবে, কোনটা কি সেটা যাতে একজন এডিটর বা ভিজিটর যেই বলেন বা একজন ইউজার আসবে বা ডেভেলপার আসবে সে যেন বুঝতে পারে যে কোনটা কি বা কোনটা কেন কিভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।